আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি এডি স্মার্ট গ্রাফিক্সের পক্ষ থেকে। আমরা কিভাবে অ্যাডোবি ইলাস্ট্রেটরে সকল টুলসের ব্যবহার শিখব এবং জানব। তো চলুন দেরি না করে শুরু করা যাক। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পরবর্তী ভিডিওর জন্য বেল আইকনে ক্লিক করে দিবেন। আপনি ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। তো চলুন দেরি না করে শুরু করা যাক। আমরা প্রথমে অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন দেব। ওপেন দেওয়ার পরে এরকম কালো দেখবেন। কালো দেখার পরে আমাদের সর্বপ্রথম যাইতে হবে ফাইলে যাওয়ার পরে এই যে নিয়তে যেতে হবে। নিয়তে যাওয়ার পরে আমরা এখানে যদি আপনি এই আইকনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে যদি আপনি কালার মোড যদি চেঞ্জ করতে চান সেক্ষেত্রে এই আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচে আরেকটা দেখতে পারেন RGB, তো এটাও দিতে পারবেন আপনি CMYK, এটাও দিতে পারবেন। এটা হচ্ছে যারা ফ্রেশের কাজ করে তাদের জন্য একটা বেস্ট, আর যারা এমনি সোশ্যাল মিডিয়াতে পোস্টার ডিজাইন অথবা আপনার যে কোনো ডিজাইন করে আপলোড দেওয়ার জন্য এটা একটু ভালো। ঠিক আছে, তো আমরা এখানে আর কিছু করার দরকার নাই। আপনি যদি সাইজ দিতে চান তাহলে সেক্ষেত্রে আপনি এখানে সাইজ দিতে পারেন, লেটার সাইজ, লিগ্যাল সাইজ, A4, A3, B5, B4। ঠিক আছে, আমি A4 দিয়ে দিলাম। এখানে আর কিছু করার দরকার নয়, ওকে দিবেন। ওকে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, তো পেজ আসার পরে আমরা আমাদের সুবিধা অনুযায়ী আমরা কীভাবে কাজ করব। তো এই পেজটাকে আমরা কীভাবে ছোটো বড়ো করব। তা আমরা যদি শর্টকাটে ছোটো বড়ো করতে চাই সেই ক্ষেত্রে কিবোর্ডে চলে যাবেন। কিবোর্ডে যাওয়ার পরে এই যে আমি একটা কিবোর্ড দেখা যাচ্ছে আপনার, এই কিবোর্ড ধরেন এটা কিবোর্ড, তো এই কিবোর্ডের এই কন্ট্রোল চেপে আপনি মাইনাস দিবেন। এই কন্ট্রোল মাইনাস ছোটো হবে, এই কন্ট্রোল দিয়ে মাইনাস দিবেন, ছোটো হবে। ঠিক আছে, আমি কিবোর্ডে কন্ট্রোল মাইনাস দিছি, কন্ট্রোল মাইনাস ছোটো হবে, এই কন্ট্রোল মাইনাস ছোটো হবে। আর যদি এই কন্ট্রোল প্লাস দেন বড় হবে, কন্ট্রোল প্লাস বড়। কাজ করার ফাঁকে ফাঁকে আমাদের অনেক সময় ছোট বড় করতে হয় পেজটা, তো যারা নতুন আছেন তাদের জন্য। ঠিক আছে, তো এখন হচ্ছে আমাদের মেন টপিক হচ্ছে আমরা কিভাবে এই গ্রেডিয়েন্ট টুল দিয়ে কাজ করব। এই টুলটা কীভাবে ইউজ করব, আমরা কিভাবে কালারটা ইউজ করব। তো আমরা প্রথমে আমি একটু বড় করে নিচ্ছি। প্রথমে আমি এখানে একটা কালার দিব, ফুল শেড দিয়ে দিব। টুলবারে যাবেন, টুলবারে গিয়ে একটা রেক্ট্যাঙ্গেল টুল নেবেন। আপনি যদি শর্টকাটে ধরতে চান কন্ট্রোল M দিবেন, শুধু M। তা আমি ফুল স্ক্রিনে এমনি আমার মতো করে আমি একটা আর্ট করলাম। আর্ট করার পরে আপনি আপনার ইচ্ছা মতো আপনি আরও সুন্দর করতে পারেন, সমস্যা নেই। তো এই ব্যাকগ্রাউন্ডে আমি একটা কালার দিয়ে দেব। তো কালার কীভাবে দিব, মানে এখানে একটা কালার, আবার এখানে একটা কালার, মানে একই বক্সের ভিতরে আমি বিভিন্ন কালার দিব। তো সেক্ষেত্রে আমাদের বিভিন্ন কালার যদি দিতে চান সেক্ষেত্রে আমাদের গ্রেডিয়েন্ট টুল ইউজ করতে হবে। মানে বেশিরভাগই আমাদের গ্রেডিয়েন্ট টুলটা ইউজ করতে হবে। ঠিক আছে, তো আমরা যদি এই গ্রেডিয়েন্ট টুলের অপশানটা নিয়ে আসতে চাই সেক্ষেত্রে আমরা উইন্ডোতে যাব। উইন্ডোতে গিয়ে এই যে গ্রেডিয়েন্ট নামে একটা অপশান আছে, এটার মধ্যে ক্লিক করব। অথবা এখানে আপনি যদি কিবোর্ডে শর্টকাট ইউজ করতে চান কন্ট্রোল F9 দিবেন, এখানে লেখা আছে। এই যে এটা হচ্ছে গ্রেডিয়েন্টের অপশান।
এখানে অনেক ধরনের অপশন আছে। তো আমরা প্রথমে এখানে একটা ক্লিক করব, এই যে এই জায়গায় একটা ক্লিক করব, যারা নতুন আছেন তাদের জন্য এই জায়গায় একটা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখবেন এদিকে ব্ল্যাক হয়ে গেছে, আবার এদিকে হোয়াইট হয়ে গেছে। তো এই কালারটা আমি কীভাবে কালারিং করব? তো আমাদের এই যে দুইটা পয়েন্ট আছে, এই দুইটা পয়েন্ট এখানে আমি একটা ক্লিক করলাম। এখানে যখন একটা ক্লিক করার সাথে সাথে আমাদের কালারে যেতে হবে। এই যে কালার অপশান এখানে আছে, তবু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটা কেটে দিলাম। তা আমাদের যেতে হবে উইন্ডোতে গিয়ে এই যে কালার অপশানে ক্লিক করতে হবে। আপনি যদি শর্টকাটে ক্লিক করতে চান, শর্টকাটে যদি কিবোর্ড আনতে চান F6 দিবেন। F6 দেওয়ার পরে এই যে কালার অপশানটা চলে আসবে। এই আইকনে ক্লিক করবেন একটা, এই আইকনে ক্লিক করার পরে এই যে আমি RGB দিয়ে দিলাম। RGB দেওয়ার সাথে সাথে এটা কিন্তু ডার্ক আর কি বেশি হয়ে গেছে। তো এইটা কিন্তু সিলেক্ট করা আছে আমার। তো আমি এবার এই কালারটা টেনে দিলাম, এই দেখুন। তাহলে আমি এই কালারটা দিছি বেগুনি কালার। আবার আমি এটা সিলেক্ট করব। এটা সিলেক্ট করার পরে আবার সেমভাবে এটা ক্লিক করে RGB করে দিব। এরপর হচ্ছে আমি এটা সাইন কালার করে দিব। এরপর হচ্ছে আমরা এই মাঝখানে আরেকটা ক্লিক করব। আমি আবার দেখিয়ে দিই আপনাদেরকে। আমি যদি এই দিক থেকে এখানে একটা ক্লিক করি আইকনে, তাহলে আরেকটা বের হয়ে যাবে, আরেকটা পয়েন্ট। এটা হচ্ছে গ্রেডিয়েন্ট স্লাইডার। তো এখানে যদি আমি আরেকটা ক্লিক করি তাহলে স্লাইডার আরেকটা বের হয়ে যাবে। এই দেখুন, এটা আরেকটা বের হয়ে গেছে। তো আমরা যদি এই মাঝখানে অন্য কালার দিতে চাই, সেক্ষেত্রে অন্য কালার হয়ে যাবে। তো এই দুই পাশে দুইটা ইয়ে আছে স্লাইডারের উপরে। এটা আমি যদি এদিকে টানি তাহলে এটা এই ব্লু কালারটা কম হয়ে যাবে, আবার ম্যাজেন্টা কালারটা একটু বেশি হয়ে যাবে। ঠিক আছে? তা আপনি চাইলে এটা কমিয়ে দিতে পারেন। এটা দিয়ে আপনি এই জি কালারটা আর জিবি কালারটা একটু কম দিতে পারেন। আবার এটা যদি এদিকে নিয়ে আসেন, সেক্ষেত্রে ব্লু কালারটা একটু বেড়ে যাবে। ঠিক আছে? তো গ্রেডিয়েন্ট কালারের হচ্ছে অনেক ধরনের ইয়ে আছে। আমরা যারা নতুন আছি তাদের জন্য আস্তে আস্তে আমি সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি কীভাবে কী করবেন। অনেকেই বুঝতে অনেক সমস্যা হয়। তো গ্রেডিয়েন্ট কালারের হচ্ছে মেন মূল হচ্ছে এটাই। ঠিক আছে? তো আমরা ধরুন আপনাদেরকে একটা উদাহরণস্বরূপ তো বুঝিয়ে দিলাম। উদাহরণস্বরূপ একটা আপনাদেরকে বুঝাই। ধরুন আমি আবার রেক্ট্যাঙ্গেল টুল নিলাম। টুল নেওয়ার পরে আমি এখানে একটা মাউস ড্র্যাগ করলাম। মাউস ড্র্যাগ করার পরে এই যে আউটলাইনটা আছে, এটা হচ্ছে আউট করে দিব আমি। কালারে যাবেন, কালারে যাওয়ার পরে এটা হচ্ছে স্টক কালার, এটা হচ্ছে ফিল কালার। স্টক কালারটা আমরা নাউন করে দিব। তো নাউন করার পরে এটাকে আমি আর একটু ছোট করে দিব। দেখে আর একটু ছোট করে দিন। তো ছোট করে দিয়ে রাউন্ড করে দিব আমি একটু। রাউন্ড করার পরে আপনি হয়তো একটু বড় করে দিতে পারেন। বড় করার পরে এটাকে আমরা আবার টুলবারে গিয়ে এই যে রেক্ট্যাঙ্গেল টুলের মাউসের রাইট সাইডে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে একটা ইলিপ টুল নিলাম। অল্টার শিফট চেপে এটা মাউস ড্র্যাগ করবেন। মাউস ড্র্যাগ করার পরে এভাবে সুন্দর করে লাগিয়ে দিবেন এটার সাথে একটা। লাগিয়ে দেওয়ার পরে এটা আমি দেখার জন্য ফিল কালারটা কিন্তু আউট করে দিব, স্টক কালার দিয়ে দেব। ঠিক আছে? তা আমি এখানে অল্টার চেপে ধরে এটা অল্টার চেপে ধরে আরেকটা রাউন্ড বক্স নিব, লেফট টুল। এখন আপনি এই দুটো একসাথে ধরতে পারেন। একসাথে ধরার জন্য এটা হচ্ছে আপনি ইয়ে দিতে পারেন,
এটা ধরে আপনি লক করে দিতে পারেন। লক কোথায় করবেন? অবজেক্টে যাবেন, অবজেক্টে যাওয়ার পরে এখানে একটা লক অপশান আছে, এই যে সিলেকশন টু, Ctrl+2। আপনি যদি কিবোর্ডে শর্টকাটে লক করতে চান কন্ট্রোল উপরে 2 দিবেন, লক হয়ে যাবে। ঠিক আছে, আমরা এটা ধরলাম। ধরার পরে এটা আমরা টুলবারে গিয়ে এই যে একটা শেপ বিল্ডার টুল আছে এটা নিব। এটা নেওয়ার পরে অর্ডার চেপে ধরে এটাকে কেটে দিব, এটাও কেটে দিব, তারপরে এটাও কেটে দেব। কেটে দেওয়ার পরে এই মাঝখানে একটা আছে, এটা অর্ডার চাপ আসারে আমরা এটাকে এক করে দিব। এই এক করার পরে এখানে হচ্ছে আমরা স্টক ব্ল্যাক, পুরোটা ব্ল্যাক করি, সমস্যা নেই। মানে আপনারা আরও সুন্দর করবেন, এটা আমি আপনাকে জাস্ট বোঝানোর জন্য কীভাবে কী করবেন এটাই। আমি আরও ছোটো করেছি। তো এখানে আমরা এই যে ইলিপস টুলটা নিলাম, আবার ইলিপস টুল নিয়ে এখানে আমরা মাউস ড্র্যাগ করবো হালকা করে। মাউস ড্র্যাগ করার পরে এখানে আমরা এই আইকন ধরে একটু করে ঘুরিয়ে দিব। এরপর আরেকটা কপি করবো, ওটা চেপে দেবো। তো এটাকে আমরা একদম ছোটো করে দেব, অথবা এখান থেকে দিয়ে দেবেন, সমস্যা নেই। এই মাথা থেকে আপনি দিয়ে দিতে পারেন আপনার ইচ্ছা অনুযায়ী। তো এটাকে আমরা আবার কপি করব, এটা সেম থাকবে, এটার ভিতরে একটা কপি হবে। কীভাবে করব? আমরা যদি এটার ভিতরে একটা কপি করতে চাই, প্রথমে এডিটে যাবেন, এডিট দিয়ে কপি দেওয়ার পরে এটা আমার এমনি চলে আসে। এরপর হচ্ছে আবার এডিটে যাবেন, এডিটে গিয়ে যে ফার্স্ট ইন এস, আপনি যদি এখানে শর্টকাটে করতে চান কিবোর্ডে Shift+Ctrl+V, ঠিক আছে। এখানে কিন্তু আরেকটা কপি হয়ে গেছে। তো ওপরটা আমি সাদা দিয়ে দেব। তো এটাকে হচ্ছে হাইড করে দেব। অবজেক্টে যাবেন, অবজেক্টে যাওয়ার পরে এই যে এটা হচ্ছে হাইট, এটা হচ্ছে মানে নাই হয়ে গেছে আর কি। এটা পরবর্তী আবার নিয়ে আসবো। এটা ধরবেন, এরপরে হচ্ছে আবার এটা ধরবেন, শিফট চেপে ধরবেন। এটা দেওয়ার পরে আমরা অবজেক্টে যাব, অবজেক্টে গিয়ে ব্লেন্ড মোডে যাব। ব্লেন্ড মোডে গিয়ে এটা হচ্ছে আমরা মেকে দিব, সরি আর একটু ঘন দিতে হবে। আবার অবজেক্ট, ব্লেন্ড অপশন, এখানে হচ্ছে আমরা এটার মধ্যে ক্লিক করব। ক্লিক করার পরে মাঝখানে যেটা আছে স্পেসিটি, এটার মধ্যে ক্লিক করব। ক্লিক করার পরে একটা অপশন আসবে। অপশন আসার পরে এখানে হচ্ছে আমরা ধরুন 30টা দিলাম, 30টা দেবো, ওকে দেবো। ওকে দেওয়ার পরে আবার ব্লেন্ড মোডে যাবেন, সরি অবজেক্টে যাবেন। অবজেক্টে যাওয়ার পরে ব্লেন্ড মেক, এটা দেখতে পাচ্ছেন আপনারা। এখানে হচ্ছে অনেক হয়ে গেছে, এটা ছোটো করতে পারে, সমস্যা নেই। এই তো এটা আমরা এটাকে কি করব, হোয়াইট করে দিব, অথবা ব্ল্যাকে থাক, আপনারা ইচ্ছা অনুযায়ী এই সমস্যাটা দিতে পারেন। আমি ওই যেটা হাইড করে রাখছি ওটা আবার নিয়ে আসবো। অবজেক্টে যাবো, অবজেক্টে যাওয়ার পরে এই যে হাইড অপশন, শো অল, Alt+3, এই যে এটা হচ্ছে আমরা হাইড করে রাখছিলাম। তা আমরা হচ্ছে এটা নিয়ে আসলাম। তো এটার মাধ্যমে আমরা ধরুন একটা লাইটের ব্যবস্থা করতে পারি। তো এই জিনিসটা আমরা হয়তো ব্ল্যাক দিতে পারেন, এটার মধ্যে একটু ডার্ক ব্ল্যাক দিতে পারেন। এই আইকনে ক্লিক করে আপনারা ব্ল্যাক দিতে পারেন। আর এটা হচ্ছে একটু ডার্ক, যে কোনো কালার দিতে পারেন, ঠিক আছে। তো দেওয়ার পরে যাতে লাইটটা একটু হাইলাইট হয়, তো এখান থেকে আমরা একটা লাইট বের করব। তো সেক্ষেত্রে
আপনারা টুল বারে যাবেন, এরপরে টুল বারে গিয়ে রেক্ট্যাঙ্গেল টুলটা নেবেন। নেওয়ার পরে আপনারা এভাবে মাউস ড্র্যাগ করবেন। সহজ পদ্ধতি শিখিয়ে দিতেছি আপনাদেরকে। মাউস ড্র্যাগ করার পরে এই যে আপনার সিলেকশন টুল আছে, এটা সিলেক্ট করবেন। এরপরে হচ্ছে আমার এই দুই কর্নারটা আমরা সেমভাবে এখানে এক করে দিব। নিচেরটা সেম থাকবে, শুধু এই দুই কর্নার। ওই দুই কর্নারটা আমরা টুলবারে যাওয়ার পরে এই যে একটা অপশন আছে ফ্রি ট্রান্সফর্ম, এর মধ্যে ক্লিক করবো। মাউসের রাইট সাইডে ক্লিক করবো। ক্লিক করার পরে এই যে একটা অপশন আছে এখানে প্রসপেক্টিভ ডিস্টারেক্ট, এর মধ্যে ক্লিক করবো। ক্লিক করার পরে এই কর্নার দিয়ে আপনি শুধু এক কর্নার চাপ দিবেন। চাপ দেওয়ার সাথে সাথে এখানে একটা নিচেরটা ঠিক থাকবে, উপরেরটা কিন্তু এভাবে একদম হয়ে যাবে, মানে লাইটের মতন, লাইটের ফোকাসের মতন সুন্দরভাবে হয়ে যাবে। তো আমরা এটাকে একটু ঘুরিয়ে দিব যাতে জিনিসটা সুন্দর দেখায়। আমরা এভাবে মাঝখানে নিয়ে আসবো। নিয়ে আসার পরে আমরা কিন্তু এইটাকে কিন্তু উপর দিয়ে দিব। এখন আপনি যদি বলেন এটা তো লাইট হয় নাই, হ্যাঁ আমরা এই কালারগুলো চেঞ্জ করে দিতে হবে। সেক্ষেত্রে এই কর্নার একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আমরা এটা হোয়াইট করে দিব। সরি, এখানে হচ্ছে আর একটা অপশন আছে, এই যে গ্রেডিয়েন্ট টুলের মধ্যে এই যে একটা কালার দেখতেছেন, এই কালারের মধ্যে আমরা এই যে কর্নার একটা ক্লিক করব। ক্লিক করার পরে এইখানে হচ্ছে আমরা অনেকগুলো টুল দেখতেছেন। আর সুপার সফট ব্ল্যাক, এটা হচ্ছে আপনার যে কোনো কালারের উপরে আপনি যদি দেন নিচের কালারটাও দেখা যাবে, আর আপনার শেডটা কিন্তু একদম সুন্দরভাবে মানে বুঝতে পারবেন এটা কিন্তু নিচের কালারটা নাকি উপরের কালারটা, এটা কিন্তু বোঝা যায় না। এই যে দেখুন, এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতেছেন এটা কিন্তু উপরের শেডের সাথে মিলে গেছে। তা আমরা কি করব, এই যে এই কর্নারে একটা ক্লিক করব। ক্লিক করার পরে এই যে টাইপ আছে, টাইপের মধ্যে ক্লিক করে লাইনার দিয়ে দেব। লাইনার দেওয়ার পরে এই যে গ্রেডিয়েন্ট টুলটা আমার সিলেক্ট করবো। এরপরে আমরা এইভাবে এইভাবে একটু যাতে বেশি করে দিব। এই আমরা এটাকে হোয়াইট করে দিব। হোয়াইট, এটাও হোয়াইট করে দিবেন যাতে লাইটের ফোকাসটা যাতে বোঝা যায়। এটা হচ্ছে কমিয়ে দিবেন কীভাবে বলবেন। এখানে একটা অপাসিটি আছে, এই অপাসিটি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এটা টেনে দেবেন দিকে, হয়তো বা আরও বেশি দিতে পারেন, সমস্যা হয়তো বা এটাকে না অন করতে পারেন। ব্যাস, আর অপাসিটি কমানোর দরকার না, এটা ফুল করে দিবেন। ঠিক আছে, এটা হচ্ছে গ্রেডিয়েন্টের জন্য। এটা চাইলে লাইটটা চাইলে আপনি অন্য কালার দিতে পারেন। এটা আপনি এমনি আপনাদের জন্য আপনি আপনার কীভাবে কাজটা করবেন এটা দেখানোর জন্য এই জিনিসটা করছি। এটা আরও সুন্দর করে, লাইটটা কিন্তু আরও সুন্দর করে দেয়, ফ্রেমটা আরও সুন্দর করে দেওয়ার দরকার ছিল। তো ভিডিওটা অনেক লম্বা হচ্ছে, এই জন্য আর দিই নাই। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।